আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম হইতাম তাহলে দুই একটা মন্ত্রী আমার পকেটেও থাকতো। একটা সরকার 15 বছর ধরে ক্ষমতায় ছিল। আমি একজন ছোটখাটো হলেও তো সেলিব্রিটি। আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনেই রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো দুই একটা প্রোগ্রামে আমি গেছি। যাওয়ার পরে গ্রুপ ছবি, ওখানে যেই ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন। আরও অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে। আমি একা না, এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম হইতাম তাহলে দুই একটা মন্ত্রী আমার পকেটেও থাকতো, বিকজ অফ আমি একজন সেলিব্রিটি। আপা, আমার একটা প্রশ্ন ছিল। আপনি এখানে লিখেছেন জুয়েল নিজ স্ত্রীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করতেন, এবং নিজ স্ত্রী বলতে কাকে বোঝাচ্ছেন? মানে হচ্ছে উনি আগের স্ত্রী? না, আগের স্ত্রী না, আমার কথাই বলছি। আপনার কথা বলছেন, আচ্ছা ঠিক আছে। আপা, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন জুয়েল, সে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিল এবং তৎকালীন সময়ে বেশ কিছু জাতীয় দৈনিকে আসলে নিউজ এসেছিল। তাকে আপনি ব্ল্যাকমেইলিং করেছিলেন এবং সৌদি আরব থেকে তিনি দেশে আসার পরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে লালমাটিয়ার সেই ব্লকে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং প্রায় 1.5 কোটি 2 কোটি সামথিং এরকম টাকা নিয়েছিলেন এবং প্রিমিয়াম একটি গাড়ি নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই গাড়িটি বিক্রি করে আরেকটি গাড়ি নিয়েছিলেন আপনি। এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে সে করেছিল এবং বেশ কিছু জাতীয় গণমাধ্যমে আসলে নিউজগুলো হয়েছিল। বেশ কিছু না, সবগুলোতেই হয়েছিল। প্রথমত আমার জুয়েলের সাথে পরিচয় হবার বেশ আগে, 2 থেকে 3-4 মাস আগে আমার ছেলেকে আমি ভর্তি করাই। জুয়েলের সাথে আমার পরিচয় হয় 2018 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তার আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই। দ্বিতীয়ত, আমাকে দ্বিতীয়বার ডিভোর্স, যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম, তার অভিযোগ, সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে, কেন আমার সাথে রিলেশনে যাবে, এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এইসব দিবে? বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম? সে যেসব অভিযোগ, আমার কাছে ভিডিও আছে এখনও নিউজের, সে পকেটে করে ভ্যালমনের ঘড়ি, 2টা আইফোন, জুয়েলারি, গহনা, এগুলো নিয়ে ঘুরে বেড়াতো, আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম। মানে একটা মেয়ে তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে, সে থানায় কোনো অভিযোগ সাথে তখন করে নাই, কোনো আইনের আশ্রয় নেয় নাই, বাট সে গহনাগাটি, বেলমানের ঘড়ি এবং আইফোন নিয়ে ঘুরে বেড়াতো, টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াতো, তার কাছ থেকে আমি নিয়ে নিতাম। বিষয়টা কি তাই?